চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়, একটা দুইটা পদ না, এখানে ১,০০০ শূন্য পদে, প্রায় ১,৯০০ প্লাস, মানে ১,০০০-এর কাছাকাছি শূন্য পদে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেটা সম্পূর্ণ রাজস্ব খাত। এবং আরেকটা বিষয় হলো, অষ্টম শ্রেণী, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। এখানে পোস্টিং হবে জেলা জজ আদালত, ট্রাইব্যুনালে, এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং চিফ মেট্রোপলিটন জেলা যে ম্যাজিস্ট্রেট আদালত রয়েছে সেখানে পোস্টিং হবে। রাজস্ব খাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, বিশাল বড় নিয়োগ, বুঝতেই তো পারছেন। তা আজকে 18 তারিখ, আজকে থেকে আবেদন শুরু হয়ে গেল। এটা আবেদন চলবে কিন্তু আগামী মাসের 4 তারিখ পর্যন্ত। মানে এটা যে মে মাসের 18 তারিখ শুরু, চলবে হলো জুনের 4 তারিখ পর্যন্ত। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব কি কি পদ রয়েছে, কিভাবে আবেদন করবেন, এই পদের কাজগুলো কি, আসলে চাকরিটা সরকারি কিনা, এবং পরীক্ষা কোথায় হবে, পরীক্ষা কিভাবে হবে, কোন ধরনের প্রশ্ন প্যাটার্ন আসবে। তাই আজকের এই ভিডিওটা যদি আপনি দেখেন, ইনশাল্লাহ ধৈর্য সহকারে বিস্তারিত বিষয় আপনারা জানতে পারবেন। তাই চলুন ভিডিওটা শুরু করে দিই। আমরা নিচ থেকে উপরে উঠবো। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবেন, প্রথমে বলে রাখতেছি। এবং আপনাদের প্রয়োজনীয় যদি কোনো কমেন্টস থাকে, কমেন্টস বক্সে আপনারা মন্তব্য করতে পারেন। ভিডিওটা দেখা শেষ করে অবশ্যই কমেন্টস করবেন যে ভাই ভিডিওটা দেখছি, এটা বুঝতে পারি নাই বা এটা আমার জানা জরুরি। অবশ্যই কমেন্টসের অ্যান্সার পেয়ে যাবেন। এখন এই যে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি প্রত্যেকটা অ্যান্সার দেব। আমরা প্রথমে একটু আলোচনা করি যে এখানে 18 থেকে 32 বছর বয়সের ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। তার মানে ক্লিয়ার হয়ে গেলেন। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি নিরাপত্তা প্রহরী, শূন্য পদের সংখ্যা রয়েছে এখানে মোট হলো এখানে 68 আর 26। তার মানে এখানে শূন্যপদের সংখ্যা রয়েছে আপনার 94টি। 94টি শূন্যপদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিরাপত্তা প্রহরী, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এটা মূলত 20তম গ্রেডের চাকরি। আশা করি বিষয়টা পুরো আপনারা বুঝতে পারছেন যে 20তম গ্রেডের চাকরি। সরকারি চাকরিতে কিন্তু আপনার 4টা শ্রেণী রয়েছে, এর মধ্যে চতুর্থ শ্রেণীর চাকরি 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখন এখানে একটা আবেদন করতে পারবেন আপনি অষ্টম শ্রেণী পাশে, আবার বলতেছি একটা আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী পাশে, আর একটা আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক পাশে। তাহলে একটু খেয়াল করতে হবে আপনাদের ভালোভাবে যে নিরাপত্তা প্রহরী, যেটা জেলা জজ এবং তার অধীনস্থ আদালত যে বাংলাদেশের 64 জেলায় রয়েছে, সেখানে 26 জন লোক নেবে নিরাপত্তা প্রহরী অষ্টম শ্রেণী পাশে, আবারও বলতেছি অষ্টম শ্রেণী পাশে। এবং এখানে নিরাপত্তা প্রহরী যেটা শুধুমাত্র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, যেটা ঢাকাতে অবস্থিত। মেট্রোপলিটন বুঝলে তো বুঝেন আপনারা যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, এইরকম বুঝলেই তো বুঝেন ঢাকার মধ্যে। এখানে নেবে 68 জন। এটা আবার মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন, আর 26 জনেরটা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। এখানে উচ্চতার প্রয়োজন নাই, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই, আপনারা কিন্তু আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয়। যারা আমার ইউটিউব চ্যানেল নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক বাটনটা ক্লিক করে দেবেন, আর অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। তারপর আমরা যদি চলে যাই, অফিস সহক পদ রয়েছে এখানে 299, মানে অ্যাভারেজ ধরে 300 শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যদি আমরা একটু দেখি 300 শূন্য পদ। এখন এখানে 20তম গ্রেড 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে একটু খেয়াল করবেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, এই দুইখানেই পোস্টিং হবে। এখানে মাত্র আপনারা মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবেন। আর এখানে 68 জনের মাধ্যমিক পাশে আবেদন এবং 26 জনের অষ্টম শ্রেণী পাশে আবেদন। এখানে মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন। বিষয়টা আশা করি বুঝতে পারছেন, মাধ্যমিক পাশে। এখন আবেদন তো ভাই আজকে শুরু হয়ে গেল। তাই আপনারা যারা ঘরে বসে নির্ঝামেলায়, ত্রুটি মুক্ত, ঝামেলা মুক্ত যারা আবেদন করতে চান কম খরচে, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন, মেসেজ করতে পারেন। কি কি ডকুমেন্ট লাগবে আমি বলে দেব, সেই ডকুমেন্ট দিলে ইনশাল্লাহ আমি সুন্দরভাবে আপনাদের আবেদনগুলো করে দিতে পারবো। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর একটা বিষয়, এখানে পরীক্ষাগুলো হবে এমসিকিউ আকারে। এমসিকিউ পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে, যদি প্রয়োজন হয় একই নাম্বার
এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে আমি কিন্তু আপনাদের সেই সাজেশনটাও নিতে পারবেন। এই হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা রয়েছে 24 ঘন্টা, আবেদন সাজেশন দুইটাই সুন্দরভাবে আপনারা করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। এখন আমরা উপরে চলে যাই জারিকারক। এটা কিন্তু জনপ্রিয় একটা পদ। 130 জন লোক নেবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এখানে একটু খেয়াল করবেন, 19তম গ্রেডের চাকরি 8,500 টাকা থেকে 20,570 টাকা বেচিক। কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। এটা পরীক্ষা এমসিকিউ পরীক্ষা হবে। বিষয়টা বুঝতে যারা আবেদন করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন, স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে। যারা এখনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তারপর গাড়ি চালক রয়েছে 12 আর 8 মোট 20 জন। এখানে মাত্র অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। একটু খেয়াল করবেন, এখানে জেলা জজ এবং তার অধীনস্থ আদালতে 12 জন লোক নেবে গাড়ি চালক, এবং চিফ জুডিশিয়াল মেট্রোপলিটন এখানে 8 জন। এখানে হালকা গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং এবং যাদের অভিজ্ঞতা রয়েছে তাদের অগ্রাধিকার দেবে তারা বলছে। তারপর আমরা দেখি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক 16তম গ্রেড 12টি শূন্যপদ। এখানে আপনারা আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক পাশে। তারপরে রয়েছে জনপ্রিয় একটা পদ, এখানে কি 80 জন লোক নেবে আপনার বেঞ্চ সহকারী পদে, 80টি শূন্য পদের নিয়োগ। ভাই বুঝতে পারছেন, এই যে যত পদ আছে, একটা 15তম গ্রেড একটা 16তম গ্রেড। এখন 15তম গ্রেডের যেটা রয়েছে 16তম গ্রেড আমি একটু বুঝাই আপনাদের বলি। এখানে 15তম গ্রেডের 9,700 টাকা থেকে 23,490 টাকা বেসিক। জেলা জজ এবং তার অধীনস্থ 11 জন লোক নেবে। এখানে আবেদন করতে হলে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। এছাড়াও বেঞ্চ সহকারী 16তম গ্রেডে যেটা রয়েছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং চিফ মেট্রোপলিটন আদালত রয়েছে, এখানে 69 জন। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার পারদর্শী ব্যক্তিদের অগ্রাধিকার দিবে। বিষয়টা বুঝতে পারছেন। যারা আবেদন করতে চান অবশ্যই এই নাম্বারে, স্ক্রিনে উপরে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। 7 মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর 78 জন 14তম গ্রেড দুইটা রয়েছে। 7 মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর 173 জন। এখানে আবেদন করতে হলে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে অবশ্যই যারা আবেদন করতে চান। তারপর রয়েছে স্টেনোগ্রাফার পদ রয়েছে 20 জন এবং সাতলিপিকার রয়েছে 62 জন। জেলা জজ এবং তার অধীনস্থ আদালত ট্রাইব্যুনালে। এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে কিন্তু ন্যূনতম দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে 13তম গ্রেড। তাই যারা আবেদন করতে চান অবশ্যই কিন্তু এখানে কিন্তু আবেদনে একটা ভেজাল আছে ভাই। এখানে কিন্তু যারা আবেদন করবেন একটু ভালোভাবে আবেদন করবেন। এখানে কিন্তু বলে দিচ্ছে 1, 2, 3, 5, 8 নং কর্মিক নং এর বিপরীতে জেলা জজ এবং তার ট্রাইব্যুনাল আদালতের ক্ষেত্রে একটু খেয়াল করবেন, ডিজে এবং চিফ জুডিশিয়াল মেট্রোপলিটনের জন্য সিএমসি অথবা সিএমএম অপশন সিলেক্ট করতে হবে। তার মানে যারা আবেদন করবেন, আপনারা যদি নিজেরও আবেদন করেন এই দিকটা যদি একটু খেয়াল না করেন ধরা খেয়ে যাবেন। ধরা খাবেন কিভাবে? ধরেন আপনি আবেদন করতে চাইলেন হইলো এই যে নিরাপত্তা প্রহরী 68 জনের বিপরীতে। বিষয়টা আমি একটু খেয়াল করে বলি, 68 জনের বিপরীতে সেইখানে যদি আপনি দিয়ে দেন হইলো গিয়া এই যে ডিজে, তাহলে কিন্তু এই 26 জনের বিপরীতে আপনার আবেদন করা হবে। সেই ক্ষেত্রে এখানে সিএমসি দিয়ে আবেদনগুলো করতে হবে। তারপর আরেকটা জিনিস আপনাদের সুন্দরভাবে বুঝাই, যেমন এইখানে বড় দুইটা নিয়োগ আছে, যেমন বেঞ্চ সহকারী একটা 19 জন, একটা জন যেটা 69 জন আবেদন করবেন। এই সিএমসি এখানে যদি ডিসি দিয়ে দেন 11 জন আবেদন হয়ে যাবে। সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু এগুলা খেয়াল করবেন। তা যারা আবেদন করতে চাচ্ছেন নির্ঝামেলায় ত্রুটি মুক্ত আবেদন কিন্তু করে দেওয়া যাবে। আজকে থেকে আবেদন শুরু দেখতে পাচ্ছেন, যেটা 4/6/2026 বিকাল 5টা পর্যন্ত আবেদন করে মানে চলবে। তাই আর এটার পরীক্ষা এমসিকিউ পরীক্ষা হবে। তাই আপনারা অবশ্যই ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেবেন। বিগত সালের প্রশ্ন সমাধান সহ আপডেট, যেটা একদম আপডেট সাজেশন রয়েছে সেটা নিয়েও কিন্তু আপনি আমার কাছ থেকে পড়তে পারবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই আরেকটা বিষয় বলে দিই, এই পদগুলোর কাজ কি এই বিষয়ে কিন্তু প্রত্যেকটা ভিডিও ইনশাল্লাহ আপলোড দেওয়া হবে, এক একটা পদ নিয়ে আলাদা আলাদা। তাই আপনারা অবশ্যই আর কিছু ভিডিও আপলোড দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা সেই ভিডিওগুলো যদি দেখেন ইনশাল্লাহ বিস্তারিত বিষয় আরও তথ্য আরও বিষয় জানতে পারবেন। আর আপনারা কোন বিষয় জানতে চান, কি বিষয় জানতে চান সেই বিষয়ে কমেন্টস করবেন, আমি সেই বিষয়ে কিন্তু আপনাদের সুন্দরভাবে বিস্তারিত বিষয় আপনাদের কিন্তু নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রত্যেকটা ভিডিও নিয়ে আলোচনা করা হবে। আর আবেদন কিন্তু প্রচুর আবেদন পড়বে, সেই ক্ষেত্রে আপনারা দেরি
দেরি না করে লাস্টের দিকে ভাই সার্ভার প্রবলেম দেয়। তাই দেরি না করে, আবার বলতেছি দেরি না করে আপনারা অবশ্যই কিন্তু লেট করবেন না। দেরি না করে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। নিজ ঝামেলায় ত্রুটিমুক্ত সুন্দরভাবে আবেদন করে দেওয়া যাবে। এবং পরামর্শের জন্য আপনারা আমাকে ফোন দিতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আমার পার্সোনাল নাম্বার রয়েছে, ফোন দিতে পারেন। আর যদি ফোন দেন, যদি পরামর্শের জন্য অবশ্যই কিন্তু আপনি রাত 10টার পরে যদি ফোন দেন আমাকে কিন্তু অ্যাভেলেবেল পাবেন 9:30 বা 10টা থেকে 11টা পর্যন্ত। আর ফোন দিলে, দিনে ফোন দিলে কিন্তু তেমন একটা রিসিভ করি না। আশা করি বুঝতে পারছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।